মুয়াফাকা মুয়াফাকার ঘটনা আল্লামা দমিরি রহমতুল্লাহ আলাই লেখছেন। একবার উমরের দাসী মা মুয়াফাকা তাইন গেছেন লাখরি তুকানিত, লাখরি বুঝো তো, খড়ি তুকানিত গেছেন, পাহাড়ের চূড়ায় গেছেন, নির্বিঘ্নে নির্ভয়ে জনশূন্য পাহাড়ের সিংহে লাখরি জমা করতে আসেন। তাই আসলা জবরদস্ত সুন্দরী কুমারী আসলা, মা মুয়াফাকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কুমারী আসলা, দাসী আসলা। যখন পাহাড়ের চূড়ায় গিয়ে লাখরি জমা করা শুরু করছেন, একটা দেখুন পাহাড়ের চূড়ায় অত্যন্ত সুন্দর একটা যুবক, এক তরুণ আত্মপ্রকাশ করছে, যেমন বোঝা যায় ভোরের সূর্য উদয় হয়ে গেছে। এত সুন্দর যুবক, একলা নির্জন স্থান, যুবক একলা, যুবতী একলা, সেই যুবক একলা, মা জায়েদা মুয়াফাকা তাইনও একলা, পাহাড়ের চূড়া নির্জন স্থান। মা আয়েশা এই মা মুয়াফাকা অথবা জায়েদা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখছেন সেই যুবক আত্মপ্রকাশ করছে, চিৎকার মারিয়া উঠছেন, চিৎকার করে এখন ইত্তাকিল্লাহ ইত্তাকিল্লাহ ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ ইয়া আব্দুল্লাহ ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। হে আল্লাহর বান্দা, তুই আল্লাহরে ভয় কর, আল্লাহরে ভয় কর, আমি আমার আল্লাহরে ভয় করি। এর মাঝে একটা হুমকি, একটা ধমক রয়ে গেছে, অর্থাৎ হে যুবক, তুই তোর মাঝে আছে যৌবন, আর আমি একটা মহিলা, আমার মাঝে আছে দুর্বলতা, এই জন্য মনে করিস না আমি তোরে ভয় করি, আমি আল্লাহ ছাড়া কেউরে ভয় করি না। ই কথা কইতে যুবকে কয়, ও উমরের দাসী জায়েদা, নবীর প্যারা মুয়াফাকা, আমারে তুমি ডরাইও না। এখন বেটে আরে ডরা, কয় আমার নাম জানলো কেমনে? এত ষড়যন্ত্র করিয়া আগে আইসে, আগে পরিকল্পনা করিয়া আইসে, বন্দুক লইয়া রাইফেল লইয়া, খারে মারতো, কোন সময় মারতো, কোনানো মারতো, এত পরিকল্পনা করিয়া আইসে। নাই আমার নাম জানলো কেমনে? আমার আসল নামও ডাকে, আর আমার নব্বে আদরের সুরে যে ভিন্ন নামে ডাকুন সেইটাও জানে। ষড়যন্ত্রকারী এ আইসে, তাই না আরো ভয়াতুর হইয়া গেল গিয়া। সেই যুবকের ঠার ফাইলিছন, টার ফাই এখন ও ও ছায়েদা, ও উমরের দাসী ছায়েদা, নবীর প্যারা মুয়াফাকা, বুঝছি তুমি আমার ভয় পাইতেছ, ডরাইও না, ডরাইও না, আমি তোমার সম্ভ্রম ধ্বংস করতাম না, আমি মানুষ না, আমি ফিরিস্তা। তাই না আরো ডরান, কোন ফিরিস্তাও ইয়া আরেক দুকা দেয়, ফিরিস্তাও ইয়া আরেক দুকা দেয়, আমার দাঁড়াইতো, আমার দাল লইতো, ইয়া আরেক দুকা দেয়। তা আনিতা ফোন না লাখরে জমা করছেন, লাখরে জমা করিয়া আঠা বানছন, এখন আঠা হয়ে গেছে কি বড়, ওইটারে মাথাত লইতা এখন ওয়াস্তা পারেন না। ওই যুবকে দেখছে, দেখা হয় উমরের দাসী জায়েদা, নবীর প্যারা মুয়াফাকা, লাখরির আঠা বড় হয়ে গেছে, উঠাইতে পারো না, বুঝছি তুমি তো আমারে ডরাও, একটু দূরে যাও, আমি সাহায্য করি। তাই একটু দূরে গেছেন, আর ওই যুবক আগাইতে আছে, ওই লাঠি লাখরির বুঝার দিকে যা, তার সামনে পাইছে একটা বিরাট পাথর বইরা রয়েছে, ওই পাথরের লগে মাতে, ফের লগে মাতে কতে, আমরা যদি পাথরের লগে কেউ মাতে দেখিতে কইমু পাগল, মাত না, পাগল হইতাম না নি। কাছের লগে মাতে যদি দেখিতে কিতা কইমু, মাত না। আগুনের লগে যদি মাতে কিতা কইমু, পাগল। কিন্তু আমার নবীর সাহাবারার ও গণিত গঠন রাজি আছে, গাছের লগে মাতন, পাথরের লগে মাতন, আগুনের লগে কও না, আগুনের লগে। হযরত তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর এক সাহাবা, এখন তো আমরা প্রায় শুনি ওইখানে আগুন বাড়িয়েছে, ওইখানে আগুন বাড়িয়েছে, ওই টেলিফোনিয়া খেলিফোনিয়া, ওই ঠালি, ওই কয় কয় লক্ষ লক্ষ একর জমিন ঝালাইয়া বর্ষ করিলার আগুন বাড়িয়েছে, অগ্নেগিরি বিস্ফোরিত হয়ে গেছে গিয়া। এটা নতুন কথা নাই, আমার নবীর সাহাবার যুগও আগুন বাড়িয়েছে। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একবার মদিনার উত্তর দিক থেকে পাহাড়ের গুহা থেকে বড় আগুন বাইরেছে, বিরাট আগুন, দাউ দাউ করে আগুন, আর ফতো পায় না, আগুনও বুঝে মনে হয়, ফত পায় না, মদিনা মুকায়, মদিনারা জ্বালাইলি তো আর ফত পায় না। মদিনার মানুষ ভয়ে একবারে কাতর, এই বিরাট আকাশচুম্বী আগুন মদিনার দিকে ধীর গতিতে অগ্রসর হইতে আছে, দাউ দাউ করে ঝলতে আছে। মদিনার মানুষ ভয়ে একবারে কাতরানি শুরু করছেন, কি করা যায়, এমন কোনো যন্ত্র নাই, ব্যবস্থা নাই যেগুলারে ব্যবহার করিয়া আগুন ডেনি বানি যায়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ আছিল। তামিমে দারি একজন অপরিচিত সাহাবা, তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাকছেন। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকে, হনো তামিম, দেখোস না
উত্তর দিক থেকে আগুন আর যাইবার পথ পায় না, মদিনা মক্কা পথ দিলাইছে। মদিনা তাই তো মদিনারে জ্বালাই দিত, যা যা ওই আগুন থেকে ফিরাইলা, যা ওই আগুন থেকে না আগুন থেকে আগুন থেকে আগুন থেকে ফিরাইলা। তামিমে দাঁড়িয়েও কোনো উল্টার মাথন না, তাই সোজা গেছন গিয়া জিকাই না আগুন আমি ফিরাই মুখিলা, আগুনের লগে কোনো আমি বর ফাইম না, এত বড় বিরাট আগুন দাউ দাউ করে আইতে আছে। তাই গেছন গিয়া আগুনের মুখা, আগুন আয় মদিনা মুখা, আর তাই যান আগুন মুখা, একবারে আগুনের সামনাসামনি গেছন গিয়া। কিছু গুসা উঠছে চললো তাই নিয়ে, আগুনের বিরুদ্ধে গুসা উঠছে, আগুনের বিরুদ্ধে গুসা করে খাম দিব নিবা মাতো না। তোমার গুসারে আগুনে ডরায়, ডরায়নি ডরায় না, তাইনের গুসা উঠিয়েছে আগুনের মুখা। হয় না আগুন, আগুনের লগে মাতন হয় না আগুন, কেমনে দি ফত দিছস আগুন, কেমনে দি ফত দিছস? মদিনাতুর রাসূল, তোর সামনে মদিনাতুর রাসূল, তোর সামনে মদিনাতুর রাসূল, আমার প্রিয় নবীর দেশ মদিনা, তুই সেই দিকে ফত দিছস, তোরে এক কদম আগে বাড়তে দিতাম না। তামিজা তামিজা মাকানাক মাকানাক ইয়া নারু মাকানাক, ইয়া নারু মাকানাক, ইয়া নারু মাকানাক। হে আগুন থামিজা, জাগাতাম জাগাতাম। আগুন দেখুন তামতো কারে হন মাতো দে কারে হন আগুন দেখুন জাগাতাম জাগাতাম। আগুন থামে না, গতি একটু কমাইছে তবে থামে না। উঠে গেছে রাগ, আইসন আগুনের ধারো, আবার ছাড়ছন করছন। থাম জাগাত, থাম জাগাত, জাগাত থাম। থামছে, আইনের গুসা কমছে না, বল থামলে খালি হইতো না। ফিসেলাম 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 খালফাক, ইয়া নারু খালফাক, ইয়া নারু খালফাক, ইয়া নারু খালফাক। এটা বুঝো নিবে ফুয়ান, এই ফুয়ান এটা বুঝো নি, এটা মাথে না, এগুই মাথে না, মাত্রাই চিনো নি। হ্যাঁ, তোর বাপে বিয়ার সময় মারছে নি, না মাতলে বিয়া হয়েছে না। হইতইব কবুল করলাম, মুখ দিয়ে হইতে মনে মনে কইলে হইতো না, মুখ দিয়ে হইতইব কবুল করলাম, হইতইব না নি। হ্যাঁ, মাতন লাগবো না লাগতো না? আমি মাতাইলে মাতবাইনি না, মাতাইলেও মাততাই নাই, মাততেও মাতবে নি। তোর মার বিয়া হয়েছে নি, ওখানে মাতে না, তুই মাতাস না? ওই অনেক হইলে মাতেন, মাতাস না ইসলা ভুয়া। শুরুটা বড় মজার, শুরুটা মজার নাই নি, মাতো না, শুরুটা মজার। শুরুটা কিলাইলেও মজা লাগে। হ্যাঁ, দাদার যে নাচতে কিলাই মজা লাগে না নি, শুরুটা মজার। হ্যাঁ, শুরুটারে আদর দিতা। মাল্লাম ইয়ারহাম সগীরানা, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউক্কির কবীরানা ফালাইসা মিন্না। যে নাকি বড়রে সম্মান করে না আর ফুরুরে আদর দেয় না, সে আমার প্রকৃত উম্মত না। যে ফুরুরে আদর দিবাইনি, মাতো না, ফিটা গিয়ে আদর দিবাই। আগুনের লগে মাতন, আগুন ফিসালাম, আগুন ফিসালাম, ফিসালামে না, উঠে গেছে গুসা। ও লাডিও তো নিশুন না আত করি, কিতা দি মারটা সাদ্দর আছিল, সাদ্দর 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 দি ফেলাইছেন বাড়ি আগুন রে। বাইরে আইনার চিল্লান খালফাক, ইয়া নারু খালফাক, ইয়া নারু খালফাক। হে আগুন ফিসালাম, হে আগুন ফিসালাম। সাদ্দর দিয়ে মারো না, এখন আগুন ফিসালাম, আগুন ফিসালাম শুরু করছে। আস্তে আস্তে লামস, কিটা আস্তে আস্তে লামস, তাড়াতাড়ি ছা, তাড়াতাড়ি ফিসালাম। যেখান থেকে আত্মপ্রকাশ করছ সেইখানে গিয়ে আত্মগোপন কর। আগুন ফিসে লামতে শুরু করলো, লামতে শুরু করলো। যে গুহার থেকে আগুন আত্মপ্রকাশ করছে সেই গুহাত গিয়ে ওই আগুন আত্মগোপন করতে বাধ্য হইয়া গেল। এখন এই যুবক আইসন, তার সামনে পড়ছে একটা ফাত্তর, ফাত্তরের লোকে বাতর, মনে ফাত্তর, ফাত্তর তুই দিকে নীরব বইয়া ফুরিয়ে দিছস, একবারে মজার গুম দিছস নাকি? নীরব বইয়া দিছস কিতা? লরস না দু, এ ফাত্তর, এ ফাত্তর, এ ফাত্তর, লরস না দু, লরস না কেনে? দেখস না আমার নবীর পেয়ারা মুআফফাকা ওমরের দাসী জায়েদা আটকে গেছে, আর তুই কেন নির্বিকার বইয়া রইছস? তোর লজ্জা নাই?
চল আগে চল আগে চল আগে চল ফাজা আল্লাহ হজর ইয়াতা দাহদা পাত্তরের লগে মাতন যুবকে পাত্তরের লড়া শুরু করছে ওই কেন যা দৌড়িয়া যা পাত্তরের দৌড় শুরু করছে মা জাহেদার লাখরির বুঝা যেখানে আছিল সেইখানে গেছে পাত্তর গেছে আটটে আটটে না দৌড়িয়া গেছে আটটে না দৌড়িয়া গেছে যুবকে ওই লাখরির বুঝাটা এক লাঠির মাথা দিয়া ওই পাথরের ফিঠো রাখি দিছন যা লইয়া যা উমরের ঘর লইয়া যা পাত্তর উমরের ঘর লইয়া যা এরা সাহাবা কন এরা না উমর সাহাবানা উমর সাহাবানা সাহাবা লইয়া যা উমরের ঘর লইয়া যা বোঝা যায় পাত্তরের পরিচয় আছে একবারে সুজা পাহাড়ের চূড়া তাকিয়া লাখলির বুঝা তার ফিচর লইয়া উমরের ঘরে দিয়ে যাওয়া শুরু করছে ঢুকছে গড় গিয়া তরাকছে লাখলির বুঝাটা তরাকছে ফিট তাকিয়া তো ইয়া আর একবার পাহাড়ের দিকে দিয়ে আওয়া শুরু করছে পাথরের উপরে ফাতা সাতা রয়ে গেছে ওই সময় মা মুয়াফফাকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিল্লানি শুরু করছেন ও নবীর সাহাবারা ওয়া আজাবা আল হাজারু ইয়াদু ওয়া আজাবা আল হাজারু ইয়াদু ওয়া আজাবা আল হাজারু ইয়াদু এই নবীর সাহাবারা আশ্চর্যের ব্যাপার তাড়াতাড়ি আও দেখো ফাত্তরে দৌড়ে দৌড়ে আইসন দৌড়ে আইয়া তারা দেখুন ফাত্তরের উপরে গাছের ফাতা সাতা রয়ে গেছে আর ওই পাহাড়ের চূড়াবে আবার ফাত্তর সুজা ফতে ফিরত যার গিয়া